ছোট পর্দার মিঠাই থেকে বড় পর্দায় রুমি ধাপে ধাপে নিজের স্বপ্নের পথে হেঁটে চলেছেন নায়িকা সৌমিত্রিষা। ফেলে আসা পথে অসংখ্য স্মৃতি আঁকড়ে ধরেছে তাকে। মনে পড়ছে বহু ভালো খারাপ মুহূর্ত, তবুও সব ডিঙিয়ে এগিয়ে চলছেন অভিনেত্রী। এখনও তাকে সবাই মিঠাই নামেই ডাকে। বড় পর্দায় নায়িকা হলেও টেলিভিশন তাকে এনে দিয়েছে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। জি বাংলার মিঠাই ধারাবাহিকের হাত ধরেই যাত্রা শুরু সৌমিত্রিষার। একান্নবর্তী পরিবারের সুখ দুঃখের গল্প মন জয় করে নেয় দর্শকদের। উচ্চবাবু আদিত্যের সঙ্গে সৌমিত্রিষার কেমিস্ট্রিও নজর কাড়ে সবার। ধারাবাহিক শেষ হতে মন খারাপ দর্শকদের। আবার আসুক মিঠাই টু, দাবি জানাচ্ছেন নায়িকার অনুগামীরা। তবে ছোট পর্দায় বাধা থাকতে রাজি নন সৌমিত্রিষা। ধারাবাহিক শেষ হতেই শুরু হয় তার বড় পর্দায় কাজ। অভিনেতা দেবের বিপরীতে অভিনয় করেন মিঠাই রানী। দেব পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি প্রধানে নায়িকার ভূমিকায় অভিনয় করেন সৌমিত্রিষা। এই ছবিতে তার চরিত্রের নাম রুমি। ছবিতে কাজের সময় সৌমিত্রিষাকে প্রশ্ন করা হয় তিনি মিঠাইকে মিস করেন কিনা। উত্তরে নায়িকা জানান, পুরনো স্মৃতি পেরিয়ে সামনে এবার তাকাতে চান তিনি। তাহলে এতদিন পর কিসের এত মন খারাপ তার? সৌমিত্রিষার লেখা দেখে আলোচনা শুরু দর্শক মহলে। তবে কি নায়িকা হওয়ার আগের কোনো ঘটনায় অনুতপ্ত অভিনেত্রী, নাকি ব্যক্তিগত জীবনে কোনো পুরনো ঘটনার মূল্য এতদিন পর বুঝতে পারলেন তিনি? আসলে এই সব প্রশ্নের মূলে রয়েছে সৌমিত্রিষার একটি পোস্ট। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যার ক্যাপশনে মুহূর্তের মূল্য তুমি তখনই বুঝতে পারবে যখন তা তোমার স্মৃতিতে আসবে। পোস্ট দেখেই বোঝা যাচ্ছে এগুলি প্রধান ছবির শুটিং চলাকালীন তোলা। ছবির শুটিংয়ের জন্য উত্তরবঙ্গে শুটিং করতে গিয়েছিলেন মিঠাই। সেখানেই প্রকৃতির মাঝে নীল সাদা শাড়িতে নজর কাড়েন সৌমিত্রিষা। সবুজ প্রকৃতি, নীল আকাশ ও পাহাড়ের মাঝে অভিনেত্রীর ছবি এর আগেই দেখেছেন অনুরাগীরা। সেই অ্যালবামের আরও বেশ কিছু ছবি এদিন পোস্ট করেছেন সৌমিত্রিষা। তবে কি প্রধানের শুটিংয়ের দিনগুলোকে মিস করছেন অভিনেত্রী? অন্তত তার ছবি দেখে তো তেমনটাই মত অনুরাগীদের।